আমি এই ঘটনাটা আজ পর্যন্ত কাউকে ঠিকভাবে বলতে পারিনি, কারণ বললেই সবাই হাসে। কিন্তু আমি জানি ওই রাতটা সত্যি ছিল, আর যা দেখেছি সেটা কোনো মানুষ না। আমরা তখন 3 জন ছিলাম, আমি, রাহুল আর অর্ণব। জায়গাটা ছিল শহর থেকে অনেক দূরে, একটা পুরনো গ্রামের পাশে। আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাতে গিয়েছিলাম, হন্টেড জায়গা এক্সপ্লোর টাইপ। গ্রামের লোকজন আগেই সাবধান করেছিল, রাত 3টের পর বাইরে বেরোবেন না, কেউ ডাকলে সাড়া দেবেন না। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম। সেদিন রাত 2টো পর্যন্ত সব ঠিকই ছিল। আমরা একটা ভাঙা বাড়ির ভেতরে ক্যামেরা সেট করেছিলাম। চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসের শব্দ। তারপর ঠিক রাত 3টে বাজতেই হঠাৎ ঠান্ডা বাতাস, দরজা কাঁপা। দরজাটা নিজে থেকেই ক্যাচ করে খুলে গেল। আমরা ভেবেছিলাম বাতাসে হয়েছে, কিন্তু তারপর এখানে কে এসেছে? আমরা একে অপরের দিকে তাকালাম। কেউ কিছু বলিনি, ভাবলাম হয়তো কারো প্র্যাঙ্ক। কিন্তু তখনই অর্ণব বলল, তোরা শুনলি? আমরা মাথা নেড়ে হ্যাঁ বললাম। তারপর আবার, আমার ঘরে কেন এসেছ? এবার আর মজা লাগছিল না, গায়ের লোম দাঁড়িয়ে গেছিল। আমরা বাইরে বেরোতে যাচ্ছিলাম, কিন্তু দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ধাম করে দরজা বন্ধ। আমরা দরজা খুলতে চেষ্টা করছিলাম, কিন্তু খুলছিল না। তারপর ক্যামেরার স্ক্রিনে আমরা কিছু একটা দেখলাম। স্ক্রিনে আমাদের পেছনে কেউ দাঁড়িয়েছিল, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। পেছনে তাকিও না। আমি ভয় পেয়ে ঘুরে তাকালাম, আর তখনই আমি দেখলাম একটা মেয়ের মতো, কিন্তু মুখটা পুরো কালো, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। সে আমার একদম সামনে দাঁড়িয়েছিল। আমি তখন দেখলাম রাহুল হঠাৎ চুপ হয়ে গেছে, ওর চোখ স্থির, যেন কেউ ওকে ধরে রেখেছে। একজন থাকবে, বাকিরা চলে যাবে। আমরা বুঝে গেলাম এটা খেলা না। আমি রাহুলকে টানতে লাগলাম, কিন্তু সে নড়ছিল না। তারপর হঠাৎ বিকট চিৎকার, কাঁচ ভাঙার শব্দ, লাইট নিভে গেল, পুরো অন্ধকার। আমরা শুধু রাহুলের চিৎকার শুনছিলাম। আমাকে বাঁচা, ও আমাকে ডাকছে, ও বলছে আমার নাম। এসো, আমি এখানে। আমরা আর থাকতে পারিনি, দরজা হঠাৎ খুলে গেল। আমরা দৌড়ে বেরিয়ে এলাম, কিন্তু রাহুল আমাদের সাথে বেরোয়নি। পরদিন সকালে আমরা আবার গিয়েছিলাম রাহুলকে খুঁজতে, কিন্তু ভেতরে গিয়ে দেখি ওর ক্যামেরা পড়ে আছে, আর দেয়ালে লেখা, ও এখন আমার। আজও মাঝে মাঝে রাত 3টের সময় আমার ফোনে একটা কল আসে। রাহুলের নাম দেখায়, কিন্তু ধরলে তুই আসবি না। আমরা আর কখনো ওই জায়গায় যাইনি। আর একটা কথা, যদি কখনো রাত 3টে তোমার নাম ধরে কেউ ডাকে, পেছনে তাকাবে না।